মাত্র রে বাবা, ও আমার বাবা গো, বাবা গো, ও এবার মালিক ইবনে দিনার যুবকের লাশের উপরে পানি দে, পানি দে, পানি দে রে। দেখা যায় যুবকের চেহারা পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহু আকবার বলো। এত সুন্দর চেহারা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জীবনেও দেখে নাই। মালিক ইবনে দিনার বুঝে গেছে গো, বুঝে গেছে দানের বিনিময়ে আমার আল্লাহ গো খালি দেয় না। কথা কোন না ঠিক না বেটি? জানাজা করলেন, কাফন পড়াইলেন, কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া যেই মাত্র যুবকের লাশটা কবরে রাখবে, একটা দোয়া পড়ে, দোয়াটা কি জোরে বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, কোন না? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ খাঁচার উঁচে পাখি, আরে দেহ খাঁচার উঁচে পাখি উইরা যেদিন যাইব এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা কি ঠিক না বেঠি? আরো চিনলে বলেন ঠিক না বেঠি? ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। মুসলমান, জীবনের শেষ দোয়াটাকে মুখে দিয়ে আসে, জীবনের শেষ দোয়াটা কি মুখ দিয়ে আসে? বলেন না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়াইয়া কবরে যেই মাত্র সময় দেওয়া হবে রে বাবা, কবরে কয়জন নামে? জোরে বলেন, কবরে কয়জন নামে? নামবনি, নামবনি, কথা কই না কে? জোরে কোন নামবনি? নামব, নামব, আমি যাব কবরে। কষ্ট হইতেছে বাজার? ছন্দ ছন্দ মনে হয়ে গেছে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন পরে আমায় মনে উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমার বাবারা রে, আমার বাবা, বাবা রে, ও বাবা, পায়ে হাত দিয়ে আমি লোকমান হোসেন তাহিরে পয়লা দিয়া যাই। আমার আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি তোমার আত্মা, প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে চলে আসো। তোমাকে দুনিয়ার কেউ আটকে রাখতে পারবে না। আজরাইল যখন আসবে, দুনিয়ার কেউ তোরে আটকে রাখতে পারবে না। এই জন্য তো আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র ইবাদত হবে কার? মুসলমান জবান বন্ধ করো। আল্লাহ। ইবাদত হবে কার? জোরে বলো, ইবাদত হবে কার? আরো জোরে বলো, আমরা ডাকবো কাকে?
আল্লাহ বলে আমাকে ডাক, আমি ছাড়া আর তোর কে আছে, আমি ছাড়া আর তোর কে আছে, আমি ক্ষমা না করলে আর তোরে কে ক্ষমা করব, তুই ছাড়াও আমার অনেক বান্দা আছে, কিন্তু আমি ছাড়া তোর আর কোনো আল্লাহ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি কি ওয়াজ খারাপ করতেছি? আমি কি বেলানে ওয়াজ করতেছি? তুমি মনোযোগ দিয়া সৈন্য যাইবেন, ওই কবরের ভিতরে রাখবো, একদিন যেতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কোন সন্দেহ আছে? যে সন্দেহ আছে, ওই কবরটার ভিতরে হামদায়া সাফা মারি দিব, সন্দেহ আছে? কবরের ভিতরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র যুবকের লাশটাকে রাখলেন, এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি উঠে যাও, তোমরা দুইজন উঠে যাও, আমি যুবকের সাথে একটু কানে কানে কথা কয়ালো। কি কইতাম, কি ওয়াজ করতাম, হালি সংসার, হালি সংসার, হালি সংসার, হালি সংসার। আমার হয় না, হয় না, আরো লাগবো, আরো লাগবো, আরো লাগবো, আমার আরো দরকার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষের চাওয়া পাওয়া কখন শেষ হবে? আল্লাহর হাবিব বলে, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার বুকে না পড়বে ততক্ষণ পর্যন্ত তার চাওয়া পাওয়া শেষ হইতো না। চিল্লাও ঠিক কিনা বলা? আজকে বাড়ির জন্য পাগল, নারীর জন্য পাগল, টাকা লয়া পাগল, সংসার লয়া পাগল, আপনি সম্পদ লয়া পাগল, ছেলে মেয়ে নেয়া পাগল। আজকে মরে দেখেন, আজকে মরে দেখেন, আগামীকাল অন্ধকার কবরে কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। আপনারা বলো ঠিক কিনা বলা? হাই 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 হাই। মুসলমান কার পিছনে দৌড়তেছে? ওই মুসলমান নজর ঠিক করেন, নজর ঠিক করেন, নিজের ব্রেনকে প্রশ্ন করেন, অন্তরকে প্রশ্ন করেন, আমি এখন মরে গেলে কবরে কি নিয়ে যাব? আমার তো শরীরে পাঞ্জাবি নাই, আমার দিয়ে মুখে দাড়ি নাই, আমি দিয়ে আজকে ফজর নামাজও পড়ি নাই, আজকে দিয়ে আমি এশার নামাজও পড়ি না। ওই মালিক ইবনে দিনার উনার সাহাবীদেরকে নিয়ে, মুরিদদেরকে নিয়ে যুবকের বাড়ির দিকে রওনা দিলেন। যাইতে 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 সাইয়া দেখে গো, যুবকের বাড়িতে হাজার হাজার মানুষ দেখা যায়। এবার আল্লাহর উনি বাড়ির ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখতেছেন যুবকের লাশ দৌত করার জন্য পর্দার ভিতরে নিয়ে গেছে। সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে, বড়ই পাতারে গরম জলে, আরে টাঙায় মশারির তলে। ঠিক না বেঠি? পুরো বলো ঠিক কিনা বলো? বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে, টাঙামুনি টাঙামুনি টাঙায় মশারির তলে, আতরে গোলাপ, আতরে গোলাপে চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে। কষ্ট হতেছে বাজান? এত বাড়ি এত ঘাড়ি আমি কি সইতে পারি, এত বাড়ি এত এত বাড়ি এত গাড়ি আমি কি সহিতে পারি। আরে আরে শেষ বিদায় করিয়া আমায় দে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে। বলেন না, সাজিয়ে গুছিয়ে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা যাও, সুবিধা নাই, কিন্তু যুবকের লাশটা আমি মালিক ইবনে দিনার দৌত করব, তোমরা আমার সাথে কেউ থাকার দরকার নাই। জানা শরীয়তের বিধান 3 জন থাকতে হবে অথবা 4 জন থাকতে হবে, তো এখানে 2 জন থাকো, বেশি থাকা যাবে না। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি